ইন জটের জন্মে ইন জটের জন্মে আমাকে স্পর্শ করতে দাও বা আমাকে ছুঁতে দাও। ইন জটের জন্মে আমাকে স্পর্শ করতে দাও। ইন চ জন্মে ইন চ জন্মে আমাকে চুমু খেতে দাও, আমাকে কিস করতে দাও। নমস্কার বন্ধুরা, আমি নামাল হোসা চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা সান্তালির এমন একটি শব্দ, যে শব্দটি কোনো কিছু করতে দেওয়া অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই দুটি সেন্টেন্স বা বাক্য দেখেছি, যেখানে প্রথম বাক্যটি আমি বলেছিলাম যে ইন জটের হচ ওইমে। এখানে ইন জটের হচ কথাটা আছে ইন জটের হচ ওইমে। জটের মানে স্পর্শ করা বা ছোঁয়া, তার সাথে হচ এই শব্দটি যোগ হয়েছে। ইন জটের হচ ওইমে আমাকে স্পর্শ করতে দাও। আর দ্বিতীয় যে সেন্টেন্স বা বাক্য আমরা বলেছিলাম, সেই সেন্টেন্স বা বাক্যে আছে ইন চ হচ ওইমে। ইন চ চ চ অর্থাৎ হচ্ছে চুমু খাওয়া বা চুমু দেওয়া। ইন চ হচ ওইমে, চ এরপর হচ শব্দটি বসছে। তাহলে বন্ধুরা, এই যে শব্দটির কথা আমরা বলছি, এটি হলো হচ, অর্থাৎ কোনো কিছু করতে দেওয়া অর্থে এই হচ শব্দটি সান্তালিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা কতগুলো উদাহরণ বা সেন্টেন্স সে হচ শব্দটি ব্যবহার করে এটি সম্পর্কে আমরা একটু পরিষ্কার হই। উনি লই হচ আইমে, তাকে বলতে দাও। উনি লই হচ আইমে, তাকে বলতে দাও। ইন চালাও হচ ওইমে, অথবা ইন সেন হচ ওইমে, আমাকে যেতে দাও। ইন সেন হচ ওইমে, আমাকে যেতে দাও। উনকু পাড়াও হচ আকমে, উনকু পাড়াও হচ আকমে, তাদের পড়তে দাও। উনকু পাড়াও হচ আকমে, তাদের পড়তে দাও। উনকিন অল হচ আকিনমে, তাদের দুজনকে লিখতে দাও। আপেন কামি হচ পেয়া, তোমাদের কাজ করতে দেব। আপেন কামি হচ পেয়া, তোমাদের কাজ করতে দেব বা তোমাদের কাজে লাগাবো। উনি হেজ হচওয়ান, সে আসুক। উনি হেজ হচওয়ান, হেজ মানে আসা, উনি হেজ হচওয়ান, সে আসুক। আমদো উনি দালেম জম হচয়া, তুমি তাকে মার খাওয়াবে। আমদো উনি দালেম জম হচয়া, তুমি তাকে মার খাওয়াবে। আমদো উনি দালেম জম হচয়া, তুমি তাকে মার খাওয়াবে। হেজ হচওয়ান, আসুক। হেজ হচওয়ান, আসুক। সমীরে হেজ হচওয়ান নাহা, সমীর আসুক। ইন খেল হচ ওইমে, আমাকে খেলতে দাও। ইন খেল হচ ওইমে, ইন খেল হচ ওইমে, আমাকে খেলতে দাও। উনকু পায়রা হচ আকমে, উনকু পায়রা হচ আকমে। পায়রা, পায়রা অর্থাৎ হচ্ছে সাঁতার কাটা। পায়রা হচ্ছে সাঁতার কাটা। উনকু পায়রা হচ আকমে, ওদের সাঁতার কাটতে দাও। তাহলে বন্ধুরা, আমরা যদি বলতেই থাকি তাহলে অসংখ্য অসংখ্য সেন্টেন্স বা বাক্য এই হচ শব্দটি দিয়ে হবে, অর্থাৎ কোনো কিছু করতে দেওয়ার অর্থে সান্তালিতে এই হচ এই শব্দটি ব্যবহৃত হয়। আর এই শব্দটি শুধুমাত্র যে ভবিষ্যতে বা বর্তমানে বা অতীতে ব্যবহৃত তাই নয়। এই হচ শব্দটি এই তিনটি সময় বা কাল বা টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখব টাইম অফ অ্যাকশন, প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার, এই তিনটেকেই কিন্তু এই হচ শব্দটি সান্তালিতে ব্যবহৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর সান্তালি শেখার জন্য এই ভিডিওটি যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।